যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা ইউনিয়নের দরগাডাঙ্গা গ্রামে আওয়ামী লীগ নেতা বাদশার বিরুদ্ধে নিজ ভাইপোর বসতভিটার জমি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমি ফিরে পাওয়ার আশায় বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী হজরতের পরিবারের অভিযোগ, তার বাবার রমজানের মৃত্যুর পর চাচা আওয়ামী লীগ নেতা বাদশাহ তাদের জমি দখলের ষড়যন্ত্র শুরু করেন। কয়েক মাস আগে তিনি তার বোনের জমি ক্রয় করার পর একই দাগের জমিকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করেন এবং এক পর্যায়ে মৃত ভাইয়ের বসতবাড়ির জমি দখলের চেষ্টা চালান। পরিবারটি জানায়, এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি আমিন দিয়ে জমি মাপযোগ করে বাদশার বোনদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু সেই জমি গ্রহণ না করে বাদশাহ তাদের বসতভিটার জমি দখলের চেষ্টা অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বাদশাহ ও তার সমর্থকরা হজরত, তার মা এবং স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় হজরত থানায় একাধিকবার অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে একাধিক সালিশে অংশগ্রহণকারী ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু আওয়ামী লীগ নেতা বাদশাহ সালিশের সিদ্ধান্ত মেনে নেননি। দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। তিনি আরও বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, ভুক্তভোগী পরিবার যেন ন্যায় বিচার পায় এবং তাদের বৈধ জমি ফেরত পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের আওয়ামী লীগ নেতা বাদশার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের দ্রুত নিষ্পত্তি করে ভুক্তভোগী পরিবারকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ। এই যে কিছুদিন পূর্বে আপনার বাচ্চাদের যে জামাত গণভোট ছিল, সেখানে তো আপনি ছিলেন সেই সালিশে নাকি? ছিলাম। তো সেই সালিশির ভিতর থেকে কি সিদ্ধান্ত হয়েছিল স্থানীয় ভাবে? সিদ্ধান্ত হইল, এখন ওরা তিন ভাই সমান ভাগ করে দিলাম জমি। সমান ভাগ করে দেওয়ার পরে এখন ওই প্রেমিকের কাছে জমি কিনে এখন সে গোল ভাঙার কথা ছিল, তাও সে ভাঙিনি। বুনিকের কাছে জমি কিনে ও দখলে করি বুঝেছে। এর মধ্যে একটা খালি গণ্যমান্য লোক সব বইলাম, বললে মানেনি। একাধিকবার খালি বসাইছি ন্যায় বিচার জন্য, তাকে বাচ্চা মানে না। বাচ্চা এনে ক্যাম্পে বসাই দিয়েছে, তাও মানেনি। এখন দাবি জানাচ্ছি সরকারের কাছে, ভুক্তভোগী বিচার যেন সুস্থভাবে পায়।